আলী বাবা ওখানে যেয়ে বলল, চিচিং ফাক, খুলে গেল দরজা। সে এত সোনা গয়না হিরে মোহনা দেখে তো খুবই খুশি হয়ে গেল। সে যত তাড়াতাড়ি সম্ভব 2 বস্তা ভরে সেটাকে বাসায় নিয়ে গেল। সেই দিন রাতেই কাশেম আলী বাবাকে ভয় দেখে সমস্ত ঘটনা জেনে ওই গুহার দিকে রওনা দিল। দিয়ে গুহার মধ্যে এত সোনা গয়না দেখে কাশেম তো খুশির চোটে নাচতে থাকলো। দেন খুশিতে মন্ত্রটাই ভুলে গেছে। দিয়ে ওই বলছে, আলু ফাক, পটল ফাক, উচ্ছে ফাক, কিন্তু তাও খুলছে না। আসসালামু আলাইকুম, আমি নাজিফা মালিয়াত। আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম আলী বাবা ও 40 চোর। এই যে বইটি, বইটি আব্বু আমাকে গত জন্মদিনে গিফট করেছিল। এই বইগুলো কিন্তু অনেক মজার। এই বইয়ে অনেক 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 সুন্দর গল্প আছে। জনপ্রিয় রূপকথার পপ আপ সিরিজ। এই বই থেকে আমি আজকে গল্প শোনাবো। এই গল্পের বিষয় হচ্ছে আলী বাবা ও 40 চোর। অনেক আগে আলী বাবা ও কাশেম নামের 2 ভাই বাস করত। হিংসুটে কাশেম ছিল বড়লোক, আলী বাবা ছিল গরিব। জঙ্গলে কাঠ কেটে দিন চলত তার। একদিন আলী বাবা কাঠ কাটতে যে গাছের আড়াল থেকে দেখছে 40 জন চোর একটা বড় পাথরের সামনে এসে জোরে বলছে, চিচিং ফাক। ওই পাথরটা তখনই সরে গেল। দিয়ে 40 চোর আর 40 চোররা ওর মধ্যে ঢুকে গেল। তখন ঢুকে যাওয়ার পরে ওরা বলছে যে চিচিং বন। ফের মুখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে 40 চোর বের হয়ে যাওয়ার পরে আলী বাবা ওখানে যেয়ে বলল, চিচিং ফাক, খুলে গেল দরজা। সে এত সোনা গয়না হিরে মোহনা দেখে তো খুবই খুশি হয়ে গেল। সে যত তাড়াতাড়ি সম্ভব 2 বস্তা ভরে সেটাকে বাসায় নিয়ে গেল। পরে আলী বাবা তো ছিল গরিব কাঠুরে, এতগুলো সোনা গয়না গুনে রাখা তো খুব কঠিন। এজন্য আলী বাবা কাশেমের বাসায় গিয়ে পাল্লা চাইল। হঠাৎ তার বিবির মনে সন্দেহ হলো যে কি এমন জিনিস যেটা পাল্লা দিয়ে মাপতে হবে। এজন্য পাল্লার নিচে সে আঠা লাগিয়ে দিল। দিয়ে আঠা লাগানোর পরে ওটা আলী বাবাকে দিয়েছে। তখন ওখান থেকে একটা সোনা ওই পাল্লাতে লেগে আছে আঠার পরে। তখন সেই দিন রাতেই কাশেম আলী বাবাকে ভয় দেখে সমস্ত ঘটনা জেনে ওই গুহার দিকে রওনা দিল। দিয়ে গুহার মধ্যে এত সোনা গয়না দেখে কাশেম তো খুশির চোটে নাচতে থাকলো। দেন খুশিতে মন্ত্রটাই ভুলে গেছে। দিয়ে ওই বলছে, আলু ফাক, পটল ফাক, উচ্ছে ফাক, কিন্তু তাও খুলছে না। কাশেম যখন ফিরে আসছিল না, তখন আলী বাবা তো খুব চিন্তায় পড়ে গেছিল। এর জন্য আলী বাবা চুপ করে ওই গুহার মধ্যে ঢুকে সে দেখলো তার ভাইকে কেটে টুকরো করে ফেলছে। দিয়ে ওই কাটা লাশ বস্তাতে নিয়ে ওর বাসায় চলে গেল। দিয়ে আলী বাবা ভাবছে যে এটা যদি মানুষরা জেনে ফেলে তাহলে তো খুব বড় বিপদে পড়ে যাবে। এই জন্যে পাশের শহরে বাবা মুস্তফাকে ডেকে এনে লাশটাকে সেলাই করে দিতে বলে। মুস্তফা ছিলেন একজন দর্জি। কাটা লাশ দেখে যদি সবাই জেনে ফেলে তাহলে তো খুব বড় সমস্যায় পড়ে যাবে। এজন্য মর্জিনা খুঁজে একটা বুদ্ধি বের করে। দিয়ে ওই পাশের গ্রামে বাবা মুস্তফাকে বলল যে লাশটাকে নিখুঁতভাবে সেলাই করে দিতে। সে সেলাই করে দেওয়ার পরে বলল যে হঠাৎ কাশেম অসুস্থ হয়ে মারা গেছে। ডাকাতটা ওর মধ্যে গিয়ে দেখছে যে কাটা লাশটা নাই। তখন ওরাও তো খুঁজতে চিন্তায় পড়ে গেল।
তারপরে সেদিন রাতেই মুস্তফাকে নিয়ে বাসাটা চিনিয়ে নিল, দিয়ে ওখানে একটা গুণ চিহ্ন দিল, দিয়ে চলে গেল। দিয়ে পরের দিন মর্জিনা বুদ্ধি করে সব বাসায় ওরকম গুণ চিহ্ন দিয়ে রেখেছে চক দিয়ে। তারপরে পরের দিনে সে আর খুঁজে পায়নি। ডাকাতের দল একদিন ছদ্মবেশে তো আলী বাবার বাসায় গিয়ে ও আশ্রয় চাইছে। একদিন ডাকাত 39টা ড্রাম আলী বাবার বাসায় এনেছে। ওই রাতটা থাকার জন্য আলী বাবাকে সে বলে, এবং আলী বাবা বলে যে তাকে খেতে দিতে। সে খাবারে নুন খেতে চায় না। এটা দেখে মর্জিনার সন্দেহ হয় যে আলী বাবা ওই মুসাফিরকে খাবার দিলে ওই ডাকাত বলে যে আমি নুন খাবো না। এটা শুনে মর্জিনার সন্দেহ হয়। তেল শেষ হয়ে হঠাৎ করে বাতিটা নিভে যায়। তেল শেষ হয়ে গেছে, এজন্য সে ওই ড্রাম থেকে তেল আনতে যায়। হঠাৎ কান দিয়ে শুনে যে ফিস ফিস মানুষের শব্দ হচ্ছে। তারপরে মর্জিনা বুঝতে পারলো যে ওই 40টা ড্রামের মধ্যে আসলে তেল নাই, ওর মধ্যে আছে 39 জন ডাকাত। এজন্য গরম তেল ওই 39টা ড্রামের মধ্যে ঢেলে দিল, ঢেলে ডাকাতকে মেরে ফেললো। তারপর ওই মুসাফির সেজে যে ডাকাতটা এসেছিল তাকে গান বলতে বলতে তাকেও গলায় ছুরি দিয়ে মেরে ফেললো। এটা দেখে তো আলী বাবা খুব খুশি হয়ে গেল এবং তার ছেলের সাথে মর্জিনাকে বিয়ে দিয়ে দিল। তো এটাই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বাই বাই।